দেখুন, এই যে খামবন্ধ যে যারা জুনিয়র ডাক্তার কিংবা ডাক্তারের স্টাফ কিংবা আরজি করে যারা স্টাফ দিয়েছেন, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল, প্রচণ্ড হেল্পফুল হবে সিবিআইয়ের জন্য। কারণ আমরা যখন এই বড় বড় কেসগুলো করতাম, তখন দেখা যেত নানা লেভেল থেকে অনেক ইনপুট আসতো। ইনপুটগুলো কেন আসতো? তারা অনেক খবরগুলো হয়তো পুলিশ পাচ্ছে না, কিন্তু তাদের কাছে সেই খবরটা আছে। সেই ইনপুটগুলো তারা লেখার মাধ্যমে তারা দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে সই করে না হয়তো, কারণ নামই হয়তো বলে না, ডিসক্লোজ করে না, কিন্তু ঘটনাটা তুলে ধরে, পয়েন্টটা তুলে ধরে। আমাদের এখন দেখুন, এই যে কেসটা, আরেকবার একটু ছোট্ট করে বলি, যে কেসটা দুটো পয়েন্টে আটকে আছে। একটা কি, খুনের কি মোটিভ ছিল, কেন ওকে খুন হতে হলো, এবং কেন তারা এই জায়গাটাতে অর্থাৎ আরজিকর হসপিটালের মধ্যেই খুন করতে হলো। এটা একটা ব্যাপার, যে খুনের মোটিভটা কী ছিল, নাম্বার ওয়ান। আর একটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স, অর্থাৎ এভিডেন্সটাকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। যেই খুন এবং ধর্ষণ হতে গেলে যেই এভিডেন্সগুলোর ব্যাপার আছে, সেগুলো কিন্তু ডিসঅ্যাপিয়ার করে গেছে। ডিসঅ্যাপিয়ার মানে পাওয়া যাচ্ছে না, ডিলিঙ্কড। এখন যেটা সিবিআইয়ের কাছে প্রথম যেটা যেটা কাজ করছেন ওরা, ওরা এই ডিসঅ্যাপিয়ারেন্সটাকে অ্যাপিয়ারেন্স আনার জন্য করবোরেটিভ এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স এবং অন্যান্য যে এভিডেন্সগুলো দরকার আছে, সেই এভিডেন্সগুলোর দিকে দৌড়চ্ছে। ধরুন একটা কথা বলি, ধরুন মোটামুটি 50 থেকে 55 60 জনের স্টেটমেন্ট রেকর্ড করেছে সিবিআই অফিসাররা, এবং তাদেরকে ভিডিও ফটোগ্রাফি করেছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, তাদেরকে বক্তব্যটা রেকর্ড টেপে রেকর্ড হয়েছে। এই যে প্রত্যেকটা রেকর্ড করা হচ্ছে, হয়তো 5 দিন পরে আবার তাকে ডাকা হলো, তার আবার স্টেটমেন্ট নেওয়া হবে। স্টেটমেন্টে দেখবেন কন্ট্রাডিকশন আসবে। সাধারণ লোক কন্ট্রাডিকশন মানেটা বোঝে না। কন্ট্রাডিকশন মানে হচ্ছে, ধরুন একদিন হয়তো বলল যে আমি না 11টা 10 মিনিটে আরজি করে পৌঁছেছিলাম, আবার একদিন বলবে হয়তো আমি ঠিক সকালবেলা 8:30টায় পৌঁছেছিলাম। এই যে টাইম গ্যাপ, এগুলো মেলাতে পারবে না। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর যেটা ভাইটাল, সেই সময় দেখা হবে যে যিনি বলছেন তার ফোনের টাওয়ার লোকেশন কোথায়, কটার সময় টাওয়ার লোকেশন। ধরুন যেমন বলা হচ্ছে এখন, এই আমাদের প্রিন্সিপাল সাহেব বলছেন, মিস্টার ঘোষ, যে আমি 11টার সময় কি 11টার পরে ওখানে গেছি, কিন্তু অনেক খবর দিচ্ছে, অনেকে খবর দিচ্ছে, নানাভাবে খবর আসছে, নানাভাবে সিবিআইয়ের কাছে খবর আসছে যে না, উনি 8:30টার মধ্যে পৌঁছে গেছিলেন। 8:30টার মধ্যে না পৌঁছলে উনি চিতপুর টালা থানায় খবর দেবেন কিভাবে 10টার মধ্যে, যে 10টা 10-এর মধ্যে টালা থানায় রেকর্ড করছে? 11টার ব্যাপারটা আসছে না, কিন্তু উনি বলছেন 11টা। অর্থাৎ তার তখনকার যে টাওয়ার লোকেশন কি ছিল, তখন হয়তো দেখা গেল যে উনি বলছেন 11টা 10-এ আমি আর্জি করে এসছি, কিন্তু দেখা গেল যে উনি এসছেন হয়তো 8টা কি 8:15টার সময়। অর্থাৎ এই কন্ট্রাডিকশনটা মেলাতে পারবে না। এই কন্ট্রাডিকশনটা যখন মেলাতে পারবে না, তখন এই পয়েন্টে পলিগ্রাফ টেস্ট হবে। পলিগ্রাফ টেস্টে এই কোয়ারির উপরে, যে আপনি কখন এসছিলেন, কটার সময় গেছিলেন, কখন প্রথম দেখলেন, কাকে কাকে দেখলেন, এই যে এত লোককে যে আপনি খবর দিলেন ফোনের মাধ্যমে, তার উদ্দেশ্য কী ছিল আপনার? যাদেরকে ডাকার দরকার ছিল না, তারা তো আপনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আপনাকে হেল্পের জন্য গেছে। বেসিক্যালি এখানে একজনেরই হেল্প দরকার ছিল, সেটা হচ্ছে পুলিশের। অর্থাৎ যদি এই প্রিন্সিপাল সাহেব যদি শুধু পুলিশকে জানিয়ে ঘরটা বন্ধ করে দিত, ঘরটা যদি লণ্ডভণ্ড না হতো, এবং কর্ডনিংটা দরকার ছিল বন্ধ করে দেওয়া, যাতে সম্পূর্ণ পায়ের ছাপ হাতের ছাপগুলো থাকা যেত, তাহলে কিন্তু এই এভিডেন্সগুলো ডিসঅ্যাপিয়ার হতো না। কিন্তু এই লোকগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকেছে, এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কেন এখানে এই লোকগুলোকে ডাকলেন। তাকে তো একটা যুক্তিগ্রাহ্য বক্তব্য রাখতে হবে সিবিআইয়ের কাছে, আইনগত, যে আপনি কেন রাখলেন। এদের তো কোনো দরকার ছিল না। আপনার দরকার ছিল পুলিশ অফিসারদেরকে জানানো, ওসি টালাক পিএসকে জানানো, কন্ট্রোল রুমে জানানো, এবং যদি হায়ার অফিসার যদি আপনার পরিচিত থাকে তাদেরকে জানানো, এবং গভর্নমেন্টের হেলথ ডিরেক্টরকে জানানো। আপনি এগুলো করেছিলেন না, আপনি এদের লোকগুলোকে ডাকলেন খালি। তো তাদের কি ফাংশন ছিল, কি উদ্দেশ্য ছিল আপনার, কেন তাদেরকে ডাকলেন? এই কন্ট্রাডিকশনগুলো কিন্তু মেলাতে পারবে না। তারপরে দেখবেন এই জুনিয়র ডাক্তারবাবুরা কিংবা অন্যান্য সোর্স থেকে অনেক পিটিশন সিবিআইয়ের কাছে জমা পড়ছে। তারাও কোনো সব মিলিয়ে দেখবে যে কোন পোর্শনটা তাদের জন্য এই এভিডেন্সটা হয়ে দাঁড়াবে। এই প্রত্যেকটা জিনিস ইজ ভেরি ভেরি ভাইটাল। 5 তারিখে একদম ছোট করে জানতে চাইবো, 5 তারিখে সুপ্রিম কোর্টে খামজমা রিপোর্ট দিতে চলেছে সিবিআই। কোথাও কি গিয়ে মনে হচ্ছে তিলোত্তমা বিচার পেয়ে যাবে এই সিবিআই রিপোর্টের পরে, কোনো প্রভাবশালী নাম উঠে আসবে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সিবিআই যে
রুল বুক অনুযায়ী, কপি বুক অনুযায়ী যে ইনভেস্টিগেশন করছে, আমরা হয়তো ভাবছি, সাধারণ জনগণ ভাবছে ডেলি প্যাসেঞ্জারই করছে, ঘোষ তাকে ধরা হচ্ছে না, কিন্তু হি ইজ দ্য কিং পিন অফ দিস কেস। তাকে যে প্রত্যেক দিন ডাকা হচ্ছে, এমনি এমনি ডাকা হচ্ছে না, অনেক কন্ট্রাডিকশন প্রত্যেক দিনই আসছে। এইগুলো প্রত্যেকটি ধরা হবে এবং আমি নিজে ছোট করে বিশ্বাস করে ছোট করে বলছি যে এই কেসের কিন্তু সমাধান হবে এবং খুব দ্রুত আমরা জানতে পারবো যে কারা কারা এখানে পার্ট প্লে করেছে, খুনের অবজেক্ট কী ছিল, এবং কারা কারা এটাকে ট্যাম্পারিং অফ এভিডেন্স যেটাকে বলা হয়, এভিডেন্সগুলোকে ট্যাম্পার করেছে, কারা কারা করেছে, তাদের কি স্বার্থ ছিল, প্রত্যেকটা জিনিস জনগণের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং জনগণ বুঝতে পারবে যে যে বেসিক্যালি হু ইজ রেসপন্সিবল ফর দ্য ক্রাইম।